আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? জিব্রাইল আলাইহিস সালাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন। তিনি মানুষের আকৃতি ধারণ করতেন, আবার কখনো কখনো তিনি ফেরেশতার আকৃতিও ধারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছি আর তার ছিল 600 ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই 600 ডানা শুধু ছড়ানোই থাকতো না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকতো। আর তার ডানার রং ছিল সবুজ, তার পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরেশতার আকৃতিতে তাকে এমন দেখাতো। আর তিনি হলেন অন্য সকল ফেরেশতাদের চেয়ে আলাদা, অন্য সকল ফেরেশতাদের চেয়ে আলাদা। মানুষ্য আকৃতিতে তাকে কেমন দেখাতো? জিব্রাইল আলাইহিস সালাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন, তাকে বিভিন্ন রকম দেখাতো। কিন্তু যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতেন, তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিহিয়া ইবন খলিফা আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখাতো। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সুন্দর ফেরেশতা। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো বনু কলবের ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মহিলারা কি বলেছিল? ইনি একজন সুদর্শন ফেরেশতা। তো দিহিয়াকে বলা হতো বনু কলবের ইউসুফ। মহিলারা দিহিয়াকে পছন্দ করত।